ভুয়ো তথ্য দিয়ে কোনোভাবেই যেন চাকরির আবেদন না করা যায়, সতর্ক এসএসসি স্কুল সার্ভিস কমিশন সতর্ক হয়ে রয়েছে যে ভুয়ো তথ্য যেন কোনোভাবেই না দেয় কেউ, তাহলে ধরা পড়ে যাবে। কেন ধরা পড়ে যাবে? তার কারণ 3 স্টেপ ভেরিফিকেশন থাকছে। এবার তথ্য যাচাইয়ের জন্য 3 রকমভাবে ভেরিফিকেশন হবে। 3 স্টেপ ভেরিফিকেশন কি? এই 3 স্টেপ ভেরিফিকেশন কিভাবে তথ্য যাচাই করা হবে? সোমরাজ হচ্ছেন আমার সঙ্গে সরাসরি। সোমরাজ, যেটা সিদ্ধান্ত নিচ্ছে যে 3টি পর্যায়ে এবার থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তুমি জানো সম্প্রতি ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়েও একাধিক ক্ষেত্রে চাকরির অভিযোগ উঠছে। তাই এই 3টি পর্যায়ে ভেরিফিকেশনের সিদ্ধান্ত। পাশাপাশি অনেক সময় ভুয়ো বিভিন্ন ধরনের তথ্য দেওয়ারও অভিযোগ ওঠে। নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারির পর তাই এই পদক্ষেপ নিচ্ছে এসএসসি বলে সূত্র মারফত জানা যাচ্ছে। যেটা সূত্র মারফত আরো জানা যাচ্ছে, এই যে 3টি পর্যায়ে ভেরিফিকেশন হবে তার প্রথম পর্যায়ে হবে যখন চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করবেন, সেই সময় প্রথম পর্যায়ে স্ক্রুটিনি হবে। দ্বিতীয় পর্যায়ে স্ক্রুটিনি হবে ইন্টারভিউয়ের সময়, অর্থাৎ চাকরি প্রার্থীরা যখন লিখিত পরীক্ষা দেবেন, লিখিত পরীক্ষায় সফল হওয়ার পর যখন তাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে সেই সময় দ্বিতীয় পর্যায়ে ভেরিফিকেশন হবে। আর তৃতীয় পর্যায়ে ভেরিফিকেশন হবে কাউন্সিলিং এর সময়, অর্থাৎ তারা যখন সফল হবেন, কাউন্সিলিং এর জন্য নিয়োগপত্র নেবেন, সুপারিশপত্র নেবেন এসএসসি থেকে, সেই সময় তৃতীয় পর্যায়ে ভেরিফিকেশন হবে। অর্থাৎ যাতে কোনোভাবেই যে সমস্ত সার্টিফিকেট বা তথ্য চাকরি প্রার্থীরা দেবেন তাকে নিয়ে যাতে কোনো রকম অভিযোগ না থাকে, তাকে নিয়ে যাতে কোনো রকম ভুয়ো সার্টিফিকেট দেওয়ার না অভিযোগ থাকে, যে সার্টিফিকেটগুলি বা তথ্যগুলি জমা দিচ্ছেন সেগুলি যাতে বৈধ হয় তা যাচাই করার জন্যই এই 3টি পর্যায়ে ভেরিফিকেশনের সিদ্ধান্ত এসএসসি নিয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে।